এই জুলুম থেকে বাঁচার ওয়াহেদ রাস্তা মনে রাখবেন, একমাত্র রাস্তা আল্লাহর দয়া। গায়ের জোরে হবে না, দেশের জোরে হবে না। কাফের মুশরিকরা আমাদেরকে দিয়ে খেলে, রাজনীতি করে। দেখছে যে মুসলমান ফিলিস্তিনের উপর জুলুম করে কারা? ইসরায়েল, আমেরিকা সাপোর্ট, ইন্ডিয়ার সাপোর্ট। এইবার তাদের পরস্পর বিরোধ যারা, রাশিয়া, চীন, তারা বলল আমরা তো আমেরিকার পক্ষে না, সুতরাং আমেরিকা যার পক্ষে যাবে আমরা তার বিপক্ষে যাব। তারা বলল আমরা এর নিন্দা জানাই। মুসলমানরা খুশি হয়ে গেল, চীন আমাদের পক্ষে আছে, রাশিয়া আমাদের পক্ষে আছে, আর কোনো চিন্তা নাই। পক্ষে আছে কেমন? আমেরিকা শুধু পক্ষ থাকলো না, রণতরী পাঠায় দিল। চীন কি রণতরী পাঠাইছে? রাশিয়া কিছু পাঠাইছে? আমাদেরকে বলল যে ইসরায়েলের পক্ষে আমেরিকা, ফিলিস্তিনি মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানরা আমরা তোমাদের পক্ষে আছি। কেমন পক্ষে? একটা বিবৃতি দিল, আমরা তোমাদের পক্ষে আছি। তার মানে তোমরা আমাদের গোলামি করো, আমেরিকার গোলামি করো না, এটা হলো পক্ষে আছি। মুসলমান খুশি হয়ে গেছে। অথচ চীন আমাদের পক্ষে আছে। চীনের উইঘুরের মুসলমান, চীনের ভিতরে মুসলমানের উপর নির্যাতন, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, দাড়ি রাখতে পারে না, ঘরে কোরআন শরীফ রাখতে পারে না, জায় নামাজ রাখতে পারে না। বিশাল বড় একটা বন্দিশালা, বিশাল বড় একটা কারাগার বানায়, ওর ভিতরে মুসলমানদেরকে ভরে যুগ যুগ ধরে নির্যাতন চলতেছে। হঠাৎ আবার কিছুদিন পরে, এখন যাক কিছুদিন আগে করছিল, আমেরিকা চীনের বিরোধিতা করছে যে চীনে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে। কোথায়? যে আমেরিকার সেখানে টাইমস পত্রিকা, আরো গার্ডিয়ান পত্রিকা ছাপছে যে চীনের উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন হইতেছে। আমেরিকা বুঝাইলো মুসলমানরা সারা পৃথিবীতে কোথায় আছো, দেখো চীনে মুসলমানের উপর নির্যাতন হইতেছে, আমি তোমাদের পক্ষে আছি। মুসলমান এত বোকা, আবার বলে হ্যাঁ চীনের মুসলমানদের পক্ষে আমেরিকা বিবৃতি দিছে। চীন মুসলমানদের পক্ষে বিবৃতি দিছে। সারা পৃথিবীতে যখনই মুসলমানের উপর নির্যাতন হয়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সব সময় সে আগা গিয়ে বলে আমি তোমাদের পাশে আছি। যখন রোহিঙ্গাদের উপর অত্যাচার হইল, সে সাথে সাথে বলে দিল আমি সেই মিয়ানমারের পক্ষে, মুসলমানের বিপক্ষে। ইসরায়েল হামলা হইলো, ফিলিস্তিনে হামলা হইলো, সে সাথে সাথে গিয়ে বলল আমি ইসরায়েলের পক্ষে আছি। আবার হাসপাতালে হামলা হইলো, সারা মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোন দিয়া বলল আমি আপনার সমবেদনা জ্ঞাপন করতেছি। মুসলমান খুশি হয়ে যায়। এই জন্য আমাদের চিন্তার সময়, ভাবনার সময় যে আমার দিন ইসলামের এই পরিচয়টা আমি কি একটা মিছিল পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, নাকি এর জন্য আমার একটা প্ল্যান প্রোগ্রাম হওয়া দরকার। ইহুদিদের ৮০ লাখের জনগণ, সেই দেশ, সেনাবাহিনী যে কয়েকজন আছে তো আছে, বাকি সমস্ত নারী পুরুষ সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। তাদের ইহুদি রাষ্ট্র রক্ষার জন্য সমস্ত নারী পুরুষ চাকরি করবেন, ব্যবসা করবেন। এই দেশে বেঁচে থাকতে হইলে আপনাকে সামরিক ট্রেনিং দিয়ে বাঁচতে হবে। ওখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো আলোচনা নাই, ভারতে কোনো সাম্প্রদায়িকতার আলোচনা নাই। মুসলিম দেশে যদি মুসলমানরা নিজেদের জান মাল, দিন, ইমান, দেশ রক্ষার জন্য কিছু হয়, এখানে সাম্প্রদায়িকতা চলে আসে। বাংলাদেশ থেকে বিবৃতি দিল, কি সুন্দর বিবৃতি, কি আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে আছি। এটার এই বিবৃতির অর্থ হলো রহমান বি খুশ রহে, শয়তান বি নারাজ না রহে। রহমান বি খুশ রহে, শয়তান বি নারাজ না রহে। আল্লাহ খুশি থাকে, শয়তানও যাতে নারাজ না হয়। খুব সতর্ক অবস্থান থেকে সবাই
কেউ কেউ চুপ, সামনে নির্বাচন, এই ব্যাপারে বিবৃতি দিলে বড় মোড়ল্লা যদি অসন্তুষ্ট হয়ে যায় তারা একদম চুপ। আর কেউ ভাবতেছে আমাদের সামনে রাজনীতি খেলার জন্য এইরকম একটা বিবৃতি দেয়া দরকার। সবই রাজনীতির খেলা। যারা বলছিল ভারত আর বাংলাদেশের সম্পর্ক কিসের মতন, স্বামী স্ত্রীর মতন, স্বামীতে চলে গেছে ইসরায়েলের পক্ষে, স্ত্রী কোন দিক যাবেন? এই জন্য ভেবে চিনতে নিজের জীবনটাকে সাজানো চাই। আমাদের কি নিয়ে খেলবে, খেলতেছে। আল্লাহ পাক বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে আমার ঈমানওয়ালারা শোনো, ইহুদি কেউ বানায় না বন্ধু, খ্রিস্টান কেউ বানায় না বন্ধু, তারা সবই তোমার শত্রু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, নাসারা অর্থ খ্রিস্টান, ইয়াহুদ তো ইহুদি। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদিও কেউ না, খ্রিস্টান কেউ না, কাউকে বন্ধু বানাবা না। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, হে ঈমানওয়ালারা শুনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু লাগি, আমি অন্ধকার থেকে তোমাদেরকে নূরের দিকে ডাকি। আর যারা কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করে তারা আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। কেমনে বন্ধু হয়? বন্ধুর মতো একটা জামা বানায়, এটা একটা বন্ধুত্বের প্রতীক। বন্ধু যে স্টাইলে চুল কাটে সেই স্টাইলে কাটে, এটা একটা প্রতীক। বন্ধুর মতো জুতা খরিদ করে, বন্ধুর মতো মোটরসাইকেল কেনার জন্য ঘরে কান্নাকাটি করে, বন্ধু যেই কলেজে পড়ে সেই কলেজে পড়ার জন্য কান্নাকাটি করে, এটা হলো বন্ধুত্বের একটা প্রতীক। আমি আপনি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসতে চাই, সাহাবীদেরকে ভালোবাসতে চাই, ইসলামকে ভালোবাসতে চাই, কিন্তু আমার জীবনে যা কিছু আছে সব ইহুদিদের মতন। ভালোবাসি আল্লাহকে। মনে রাখবেন, কশ্চিনকালেও মুসলমানের বিজয় আসবে না মুসলমান যতদিন সোজা না হবে। আল্লামা ইকবাল তখন ছন্দ লিখছিলেন, প্রসিদ্ধ ছন্দ শিকওয়া নাম, ফার্সি ভাষায়। কি শিকওয়া? মনে হয় যেন আল্লাহ পাকের ব্যাপারে অভিযোগ। আল্লাহ কোথায়? আল্লাহ না মুমিনের বন্ধু? বন্ধুর বিপদে বন্ধু আগায় আসে। আমরা মুসলমানরা সারা পৃথিবীতে মজলুম, নির্যাতিত। নির্যাতিত হওয়ার অবস্থায় বন্ধু যদি থাকেন, আপনি আমাদেরকে নুসরত করেন। এই ধরনের এমন সব কথা লিখছে, সারা পৃথিবীর বড় বড় অনেক আলেম তখন ফতোয়া দিছে, এটা নাস্তিক হয়ে গেছে। কোথায় আল্লাহ? আপনার বন্ধুরা মরতেছে, আপনি কোথায়? কিছুদিন পরে সে আবার উত্তর লিখলো, জবাবে শিকওয়া, ফার্সি ভাষায়। এতদিন বান্দার পক্ষ থেকে অভিযোগ আল্লাহর উপরে ছিল, আসলে অভিযোগ ছিল না, ওইটা একটা ভূমিকা ছিল। সামনে একটা কথা বলবেন, সেই কথা। এইবার আবার আল্লাহর পক্ষ থেকে তিনি জবাবে শিকওয়া লিখলেন, যেন আল্লাহ পাক বলতেছেন, কোথায় আমার সেই বান্দারা, ইমানদাররা, যাদের উপর আমি আমার নুসরতের সাহায্য করার ওয়াদা করছিলাম, তোমরা কোথায়? আমি তো তোমাদেরকে দেখি না। কোথায় আমার পাক্কা ইমানদার বান্দারা, যাদের সকাল থেকে সন্ধ্যা, যাদের এক পয়সা আয় থেকে প্রত্যেক পয়সার ব্যয় আমার হুকুম মোতাবেক, যাদের চেহারা আমার নবীর সুন্নতির নূরে নূরান্বিত, যাদের লেবাস আমার নবীর সুন্নতি নূরান্বিত, যাদের ঘর সংসার স্ত্রী সন্তান সব ইসলামের আলোয় আলোকিত, আমার সেই বান্দারা কোথায়, যাদের জন্য আমার ওয়াদা? দেখি তো না। যাকেই পরীক্ষা করি দেখি না, পরীক্ষায় ফেল। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের কষ্ট মনে আমাদের প্রতিবাদ করি, আমরা নিশ্চয়ই করব যে যার জায়গা থেকে, কিন্তু এটা অস্থায়ী। এটাকে স্থায়ী এবং এটাকে কার্যকর পদক্ষেপ এবং যথেষ্ট মনে করা আমাদের জন্য বোকামি হবে, অন্যায় হবে। কি করব? বিসমিল্লাহ দেই শুরু। ঘরে ছিল একটা ইহুদিদের কোনো চরিত্রের জিনিস, আজকে গিয়েই ঘর থেকে বাইর করে দিব। জীবনে ছিল ইহুদির কোনো স্মৃতি, আজকে জবাই করে দিব। ঘরে ছিল কতগুলো প্যান্ট পায়জামা টাকনুর নিচে, দর্জির কাছে নিয়ে আজকেই টাকনুর উপর পর্যন্ত কেটে ফেলবো। আজকেই ছিল চেহারা নবীর দুশ্মনদের মতন, আজকেই ওয়াদা করব আমার চেহারা আর সেই ইহুদি খ্রিস্টানের মতন থাকবে না। কারণ
ইমানের সঙ্গে বাঁচতে চায়, ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে চায়, কোনো গ্যারান্টি নাই। আজকেই চেহারা বানানো শুরু করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, ভারত উপমহাদেশের মুসলমানরা, তোমাদের জিহাদ করা লাগবে না, ছোট্ট একটা কাজ দেই, জিহাদ পরে করো, তার আগে একটা কাজ করো, পুরুষ মানুষরা শুধু সুন্নত মোতাবেক এক মুষ্টি দাড়ি রাখো। ভারত উপমহাদেশের মুসলমানরা সুন্নত মোতাবেক দাড়ি রাখো। দাড়ি রাখার মধ্যে কোনো একতলাফ আছে? যে কোনো হুজুর বলছেন দাড়ি রাখতে হবে, আর কোনো হুজুর বলছেন না, নবীজি দাড়ি সবসময় শেভ করতেন, এইরকম কোনো একতলাফ আছে? এরকম কোনো খবর তো নাই। নবীজির চেহারা মুবারকে দাড়ি ছিল কি ছিল না? ছোট ছোট ছিল না বড় ছিল? এক মুষ্টি ছিল, ঠিক আছে? বড় মানে দীর্ঘ বড় না, এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। আচ্ছা, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, মুসলমান পুরুষরা এক মুষ্টি দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করো, এই দুইটা কাজ করো। আর যাদের জন্য সম্ভব, সুন্নত নবীজির হাতে লাঠি রাখা। হাতে লাঠি রাখা কি নবীজির সুন্নত? যারা পারো সুন্নতের নিয়তে হাতে একটা লাঠি রাখো, এক মুষ্টি দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করো, কিচ্ছু করা লাগবে না। এই ভারত উপমহাদেশের কাফের মুশরিকরা তোমাদের ভয়ে হয়তো সোজা হয়ে মুসলমান হবে, নয়তো এই অঞ্চল ছেড়ে ভাইগা পালায় চলে যাবে। সুবহানাল্লাহ। তারা দেখছে এরা নামাজও পড়ে না, এরা দাড়িও রাখে না, এরা হালালও খায় না, এরা লেবাসও পরে না, এদের ঘরে ইহুদি খ্রিস্টানের মতন কালচার। এরা সেই মুসলমান না যাদের জন্য খোদাই নুসরত। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবিক পক্ষে ইহুদি খ্রিস্টানদের প্রতিবাদ করার, তাদের মোকাবেলা করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি দোয়া করার অভ্যাস বানানো, সেজদায় পড়ে দোয়া করা। কারণ আমরা যে এলাকায় আছি কিছুই করার নেই, আমাদের 3 দিক থেকে বেষ্টিত যেই দেশ, সেই দেশটা কি সমর্থন দিয়ে সেও ইসরায়েল হয়ে গেছে। ইসরায়েল হামলা করলো, সে পূর্ণ সমর্থন দিয়ে সেও ইসরায়েল হয়ে গেল। তো যেন আমরা ইসরায়েল দ্বারাই বেষ্টিত আরেকটা দেশ, যেন আমরা আরেকটা ফিলিস্তিন। বেশি বেশি দোয়া করা। এই জন্য নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, যারা আমাদের মোকাবেলা করে ধ্বংস করতে চায়, আল্লাহ আপনি তাদের ঐক্যকে আপনি ফাটল দিয়ে দেন। আয় আল্লাহ তাদের ঘর বাড়ি আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ তাদের অস্ত্র আপনি আগুন জ্বালায় দেন। আয় আল্লাহ তাদের শক্তিকে আপনি নিপাত দিয়ে দেন। আল্লাহ তাদের পায়ের তলার মাটি আপনি ভূমিকম্প দিয়ে কম্পন দিয়ে দেন। আয় আল্লাহ তাদের পরস্পরের মধ্যে একতেলাপ লাগায় দেন। কতটা নবীজি ব্যথিত হইলে এইরকম দোয়া করতেন। যেন দোয়া করা এটা একটা আমল।